কি করো জান? এই তো গান শুয়ে আছি। শুয়ে আছো? এই তো শুয়ে আছি। এখনো ঘুমাও না? ঘুম তো আসে না। আমারে সারাক্ষণ ছাড়া তোমার কথা মনে পড়ে। আমারে ছাড়া ঘুম আসে না? হুম, না তোমার ছাড়া ঘুম আসে না। ঘুমের মধ্যে আমার মধ্যে ঘুমের পার্থক্য কি? হুম, আমার মধ্যে ঘুমের পার্থক্য কি? তোমার এই যে জড়াই ঘুমাইতাম অভ্যাস এখনকার মনে পড়ে তোমার কথা বেশি বেশি। বাড়িতে আসবো তো খুব তাড়াতাড়ি, কিন্তু তোমার কথা বেশি বেশি মনে পড়ে। তাই নাকি? হুম, তাই। আমি তো সারাক্ষণ এই কথাটাই ভাবি যে কখন আসবো। আরে তুমিও ভাবো আমার কথা বেশি বেশি। হুম, হ্যালো, বলো। তুমিও কি আমার কথা ভাবো বেশি বেশি? হ্যাঁ, সারাক্ষণ তো ভাবি তোমার কথা। আরাম দিও। আজান দিতেছে? আল্লাহ আল্লাহ। হ্যালো, জান বলো। বলছি তোমার কথা তো সারাক্ষণ ভাবি। আমার কথা সারাক্ষণ ভাবো? কি ভাবো আমার কথা সারাক্ষণ? যে তুমি থাকতা একলগে থাকতাম, তুমি থাকতো একলগে থাকতাম, একলগে শুয়ে থাকতাম, একলগে তাই খাইতাম। করে ঘুরতাম। হুম হুম তোমার মনে আছে রাস্তা দিয়ে যখন হাঁটতে যেতাম তখন তুমি কেমনে হাঁটতে আমার নিয়ে? হুম। হাত ধইরা, হাত তোমার হাতের নিচ দিয়া কাউ তলে ধইরা যাইতাম। তো মহাব্বত কত ভালোবাসা আছে না, তাই না? হুম তখন করতো না? হুম। ওভাবে যে হাঁটতে তোমার শরম করতো? না, শরম লজ্জা কিছুই ছিল না। বাড়িতে শরম করে, ঢাকা এসে শরম করে না, তাই না? বাড়িতে নিজের মানুষের কাছে হাত ধরে হাঁটলে কেমন লাগে না? কিন্তু আমগো হীরা হারে। তাই নাকি? বাড়িতে মানুষের সামনে চেয়ারে বসে থাকে না ভাইয়া, ওই দিয়ে তখন বসে থাকে, হ্যাঁ ওর কুলো বসে সবার সামনে, যেটি করে যেটা করে সবার সামনে নেই, কুলো যায় বসে চেয়ারের, পরে আবার হাত ধরে এক লগে হাঁটে। তাই নাকি? হুম। তো তুমি তাহলে ফেল করলা। ফেল করার কি আছে? একটা শরম আছে না? ঢাকা শহর না, স্বামী স্ত্রী এক লগে হাঁটে, ওর কোনো সমস্যা নাই। ঢাকা শহর সবাই হাঁটে এরকম ভাবে, কিন্তু বাড়িতে একটা চাকাতে ডোর। বাড়ি হাঁটাই হোক, বাড়ি হাঁটাই হোক, এটা যে ভালো তুমি জানো? হুম। এটা তো ভালো সোয়াব। সব একটা চোখে গেছে লজ্জা সব থাকা দরকার বলো? চাকা দিয়ে ঢোকার সামনে লজ্জার এই কিছু যে নাই, লজ্জার কিছু কিছু নাই নাই। তো, ওটা হচ্ছে এই চাকা দিয়ে ঢোকার সামনে হাত ধরে হাঁটা যাইবো? স্বামী তো স্বামী, ঘরেই করো, ঘরে ধরো, ঘরে যা ইচ্ছে তাই করো। নাকি মানুষের সবার সামনে ওটা প্রকাশ করে দেখাইতে হইব যে স্বামীটা ভালোবাসি কতটুকু, বড়টা আমাদের দুজনের প্রতি অনেক ভালোবাসা, এটা কি মানুষের দেখাইতে হইব? দেখাইলে কি হইব? আর দেখালে কি হবো? ধরো ধরে কথা বলো, এই জায়গায় ধরো। কথা শুনলে এই জায়গায় দেখাইলে কি ধরো হবো ধরো। আবার? এই জায়গায় কি হইব? ভালোবাসা বাড়বো আরো। হুম। ভালোবাসা আরো বাড়বো। পারুক এটা বলছি না তো, বলো। বলতেছি যে মানুষের সামনে বা শাশুড় শাশুড়ি জেঠা শ্বশুর এদের সামনে কি হাত ধরা যাইবো? এমনি হাত ধরে ডাকা যাবে যে আসো? হাত ধরা যাইব, জড়াই ধরেও যাবো, কোনো সমস্যা নাই। নাই তো, তোমার সঙ্গে কোনো সমস্যা নেই। ঢাকা দেখো শহরে না তো এই জায়গা, রাস্তা দিয়া তুমি দেখো গেছি, না গাড়ি ঘোড়া রাস্তা, হাত ধরা গেছি, হাঁটছি, ওটাই অন্যরকম। তুমি
বুঝো এই যে যারা দেখো যে ধরো কেউ কোনো স্বামী যদি দূর থেকে আসে, তো হঠাৎ করে এসে দেখে যে আরে সবার সামনে জড়াই ধরে তারপরে হুম, কোনো সমস্যা আছে? সমস্যা নয় তো, ওটা কোনো সমস্যা কিন্তু কতদিন পরে আসছে জামাই, এখন এয়ারপোর্টে নিয়ে আসতে গেছে, ওটাই অন্যরকম কথা। শুধু ইয়ার করতে না, সব সময় লাবণ হঠাৎ করে ভালো মতো লাবণী তো বন্ধু বলতেছে যে সোহাগ ভাইরে নিয়ে আইতে যাইতে পারবো না এয়ারপোর্টে। বলছে আমি যাইতে পারবো কিনা শিওর জানি না, সে নিজে একাই আসবো। দরকার নাই যাওয়ার, আবার ওটা আমার ভাগ্য নাই। আমি ওই একাই আসবো। এয়ারপোর্টে যাই মু এয়ারপোর্ট থেকে ওদের বাড়ি কত দূরে, তুমি একলা মেয়ে মানুষ, তার দরকার আছে দূরে হুম, এয়ারপোর্টে সাথে মামারি। ওইটাই তো। আর তুমি যদি ক্লান্ত হয়ে অন্য যাইবা, ওই যে সময় যাইবা ওই সময় তুমি আগে করতে পারো। তাহলে আর যায় তো আবার আয় করা লাগবো, আমার আরো জীবনটা আরো তেজপাতা হয়ে যাইব। কেমনে তেজপাতা হয়ে যাইব? আমি গাড়ি ঘোড়াতে তো বমি করি, আস যাইতে সময় বমি করিয়ে শরীর ক্লান্ত হয়ে যাইব গা, আসতে সময় তো শরীর ক্লান্ত হয়ে যাইব গা। তো সমস্যা কি, আগে শরীর ক্লান্ত হয়ে যাবো, রাতের বেলা তো আদর করলে ভালো হয়ে যাবো। হ্যাঁ, আদর করলে ভালো হয়ে যাবো কেন? এই যদি এরকম হয় যে আমি গেলাম বাড়িতে গেলাম না, ঢাকায় থাকলাম, তখন কি করবো? তোমার কি করবো? তো ঢাকা থাকলে ঢাকায় যাই আমগা। আমার মনে করো আমি যদি এয়ারপোর্টে যাই, তখন আমি বিদেশ থেকে এয়ারপোর্টে যাই বাংলাদেশ এয়ারপোর্টে, তখন তুমি যদি বা আমার আত্মীয় স্বজন কেউ যদি না আসে, তাহলে সবাই ভাবলো কি জানো, আমার কেউ নাই, মিসকিন, হুম, আমার আপু। আত্মীয় স্বজন নাই। হুম, এয়ারপোর্টে সবাই তাকে থাকবে আমার দিকে, যে এই লোকটা আসছে, এই লোকটা আমার আত্মীয় না, কইছি তোমারে। তুমি জানো না? তখন কতটুকু আমার অসুখানি হবো তুমি জানো এটা? জামু, সমস্যা কি, জামু। তোমার মন থেকে তুমি যাইতে চাইছো না, তাহলে আমি তুমি বললে তুমি ডাইরেক্টলি আমি ডিরেক্টলি আমি কখনো বলছি যে যাবো না? চলে কখনো আসবে। বলছি? আমি তো শুরু থেকেই বইলা আইছি যে আমি এয়ারপোর্টে নিয়ে আসতে যাবো। কখনো বলছি যে যাবো না? তুমি এয়ারপোর্টে নিয়ে আসতে যাবা কেন? তুমি আগে যাইবা, তুমি আগেই যাইবা, ধরো তুমি 2-3 দিন আগেই যাইবা, আগেই যাইয়া তোমার বোনের বাড়ি আছে, বোনের বাড়ি উঠবা, হুম, বোনের বাসায় উঠবা, মামারা আছে আমাদের বাসায় উঠবা, ওইখানে থাকবা, থাকার পরে যেদিনকে আমি আসবো ওই দিনকে তুমি যাইবা, ওর থেকে তো কাছেই। আর তুমি যে একলা যাবা না, তোমার সাথে তারাও যাবো, তাই না? আমার বোন তো পাগল হয়ে যাবো যাওয়ার জন্য। হুম। তুমি তুমি ডাইরেক্ট তুমি এয়ারপোর্টে যাইবা, তুমি পাইতা না, যাওয়া অসম্ভব, বিশেষ করে তোমার জন্য এটা অসম্ভব। পারবো। তুমি টাকা থাকলে সব জায়গায় যাওয়া যায়, এটা কোনো ইয়া না। যাইতে তোমার কি পারবো, মনে কিন্তু হয় যে আমার আমি, ভয় লাগে, একটা যাইতে তোমার কি পারবো না। মনে হয়, তোমার কি মনে হয় যে আমি আহ তুমি যাইবা বাসে, তারপরে এই যে হাঁটতে হাঁটতে কইরা বাসে যাইবা, বাসে আইবা, তোমার কি মনে হয় এরকম ভাবে তোমার আমি আমি তোমার পাঠাইবো ওই জায়গায়? হুম, তোমার কি মনে হয় তুমি বাসে যাইবা, তো কি আমি চাইবো? বাসে আইবো তোমার নিয়ে? কিসে আইবা? প্রবাস থেকে ফিরবি যা, তুই বাসে বাড়িতে যা, তো কি দিয়ে আসবা? মানিক মানিক থাকবো আমার, তো কি দিয়ে আসবা? মানে তো থাকবো না। গাড়ি ঠিক করতে হইব, হয়তো হেলিকপ্টার না হলে আর ওই বাবা, কথা শুনে ভালোই লাগে। গাড়ি কি, বাড়িতে কি লোকাল বাড়িতে যদি যাই আমি, তুমি যদি আমার নেই বাড়ি যাওয়া, তোমার না নেওয়ার পর তুমি না, কিন্তু আমি তো বাড়িতে পাঠাতে যাবো, তো কি দিয়ে আসবা? ইজ্জত থাকবে, না, ইজ্জত থাকবো থাকবো না। আমার। হেলিকপ্টার দিয়ে আমরা উঠানে নামবো। হুম, নামাই দিব তোমারে। ও, হেলিকপ্টার দিয়ে একটু বাসায় নামাই দেবো একবার। হুম, বাসায় পাশা বলতে কি, পাশার মধ্যে নাই আমাদের ছাল, ওইখানে যে আমাদের ও পুলা আমাদের করে বাড়ির ফুটাঙ্গি। এই যে বাপের বাপের কি আমাদের ওইটা হয়েছে, নিজের কি আছে এটা দেখতে হইব, এখন নিজের কি কোন করে যোগ্যতা এটা দেখতে হইব। নিজের তো কিছুই নাই। হ্যাঁ রে বাকি তোমার কোথায় কাছে। বসাইলাম কেমনে? তুমি তো শিক্ষিত, মানে তুমি তো ভালো, আমাদের তো অনেক কিছু আছে, আমাদের প্রতি দুজনের ভালোবাসা আছে, আর তুমি তো শিক্ষিত। এমনি মজা করলাম। সরি, সরি, সরি। ওকে, পিচ্ছিও তো মনে করো ভুল গুড। করলে না, পিচ্ছি আছে না, ভুল করলে না আমার বলে মা সরি,
ওই থেকে জানি ওই শুনছি এই কথাটা, এটা একটু ভুল করলে একটু যদি বাড়াবাড়ি করে বাচ্চাদের সাথে, যদি আমি ধমক দিই, এদিকে আসো, এখন আসো না, মা সরি, বইলা ফেলে মা সরি, মুখে লাগে কত লড়াইও না কথা কিন্তু আসে। পরে বইলা ফেলা যে মা সরি। শিখবো না মা যেরকম মাই এরকম শিখবো। কথা হইলো ওইটা নিয়ে, কথা হইলো যাই হেলিকপ্টারে খরচ বেশি, হেলিকপ্টারে যাইতাম না, ঠিক আছে, হেলিকপ্টার দাম যাবো কিন্তু খরচ বেশি, কি দরকার পাও পাও খরচ করা, তাই বাড়িতে এসে খাওয়া লাগবো না, কত লাগবে। ওরই দরকার নাই। আমি যদি 1000 টাকা দিয়া বা 500 টাকা দিয়ে আসতে পারি বাড়িতে, তাহলে মতো টাকা খরচ করবো কেমনে? এত টাকা খরচ করবো। তো আমি তো চিন্তা ভাবনা করছি যে আমি বাড়িতে যাইবো না ডাইরেক্ট, চিন্তা করে তো কইছি যে বাড়িতে ডাইরেক্ট যাইতাম না। তাহলে বাড়িতে যাবে না, তাহলে তুমি কি ওই থাকবো? বোনের ওইখানে থাকবো। তাহলে থাইকো তুমি, আমি তো যাইতে পারবো না, কিভাবে? আমার হাঁস চড়ে আছে, মুরগি আছে অনেকগুলা, আমি যাইতে পারবো না তো ও তুমি এগুলা যখন তোমার বোনের বাড়িতে থাকো, তখন তোমার বোনের এগুলা বাড়িতে থাকো 2-3 দিন, এগুলা তোমার সমস্যা হয় না না? এগুলা থেকে গেলে ঠান্ডা থাকে বলো, তাই কত ই করে ওরে না পাইতে থাকা হয়েছে। ওকে, সমস্যা নাই, তোমার যাওয়া লাগবো না। গাদা একটা চড়ুই হারাইলে বা একটা হাঁস হারাইলে, একটা হাঁস 600 টাকা, সবারই হাঁস তোমার হারাইতেছে। কি মনে হয় আমি তোমার দায়িত্ব বলবো না, তুমি না দেওয়াতে দেয়। ওইটা কেন বলবো? যাও তো, এদের কিন্তু ইচ্ছে তুমি যে করে লং টাইমটা চাইতাছো যে আমি কি যাই কি বাড়িতে যাইমু, এ কথা যে বলতেছো ওইটাই কইতাছি। তুমি সাহসটা দিচ্ছ না, ওই জন্যই তো বলতেছি। সাহস কেমন আছে? তুই তো লং টাইম চাইতাছো, অনেক লং টাইম কি সম্ভব এগুলো তুইয়া? লং টাইম থেকে সম্ভব না, তুমি কি দিনে যায় দিনে আইতে পারবা? ধরো একদিনই, ধরো একদিনই থাকো, পরের দিন তো আসতে হইব। তো ধরো তুমি গেলা, তুমি এবার নিয়ে আসতে গেলা, থাকলা, এক জার্নি, 5 ঘন্টা জার্নি, আবার আসার সময় আরেকটা, আবার আমার পাইয়া তুমি তো পাগল হয়ে গেলা, হ্যাঁ? যাইতে পারলে কি করবা? রাতে বেলা দুজনে ঘুমাইবো, ঘুমানোর পরে পরে দিয়া দেখা যাইব, শরীর ভালো হইলে। শরীর ভালো হইলে পরে দেখা তার যাবে। মানে আরে শুধুমাত্র শরীরটা যদি ভালো না লাগে, তাহলে কোনো কিছুর মধ্যে কি আকর্ষণ লাগবো আমার? যাই হোক, ওইটা তো বড় কথা না, বড় কথা হলো যে এত বছর পরে আমার পাইবা, হুম। তারপরেও আমার পাশে রাইখা তুমি কেমনে ঘুমাইবা? অমনি নিজের শরীরটাই দিকে, আমার তো শরীর হ্যাং মারলে তো আমি শেষ। কই 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 আসছো কি না না আসছো, এটা তো আমার কোনো ইয়ে থাকবো না। তো ধরো তুমি না হয় নিজে রাখতে তুমি ওই পারবা, কথা তুমি কইতাছো, কিভাবে কি করবে? আমি তো গাড়ি দিয়ে আসার পরে 2-3 ঘন্টার পরে ফের ভালো হই। আর তো আমি তো যাই, আমি তো ওই যে গাড়ি দিয়ে যে যাই, হ্যাঁ, আমি তো গাড়ি দিয়ে একজন মানুষের সাথে কথা কই না, কথা কইলে আমার রাগ ওঠে। কেমনে রাগ ওঠে? আমি যে বমি করি এর জন্য কি হলো কথা কই না, আর মাথা ঘুরা যেন শুনবো আজকে আমি যাইমু, হ্যাঁ, তেন আমার আগে থেকে মাথা যে আমার মনে জানাই আছে যে আমি আজকে যাইমু ঢাকা, হ্যাঁ, এই যে শুরু হইব মাথা ব্যথা।